দুর্গাপুর শহরে অনেকদিন আগেই মোহনবাগানের নামে মোহনবাগান সরণি রাস্তার উদ্বোধন হয়েছিল এবং এই রাস্তা ছিল দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয় থেকে একটি বেসরকারি হাসপাতালে যাওয়ার রাস্তায়। তারপরে ইস্টবেঙ্গলের যারা সমর্থক, ইস্টবেঙ্গল প্রেমী যারা দুর্গাপুরে, তারা সরব হন। তারা বলেন যে ইস্টবেঙ্গলের নামেও একটা রাস্তার দরকার তাদের। তারা দুর্গাপুর নগর নিগমে আবেদন জানিয়েছিলেন মুখ্য প্রশাসককে। ইস্টবেঙ্গলের কথা ভেবে এই ইস্টবেঙ্গল সরণি করা হয় এবং উদ্বোধন করেন রাজ্যের দুই মন্ত্রী প্রদীপ মজুমদার এবং অরূপ বিশ্বাস। ভবিষ্যতে আমরা এই জায়গা থেকে যদি আমরা ইস্টবেঙ্গল ক্লাবের সহায়তায় এবং সরকারি সহায়তায় যদি এখানে একটা ভালো একটা কোচিং ক্যাম্প তৈরি করা যেতে পারে, তাহলে পরে আমাদের এখানকার ছেলেরা ফুটবল খেলে তারা অনেক দূর জীবনে এগোতে পারবে। বিকাশ পাজি এবং বিকাশ পাজি সহ অ্যালভিটো এইরকম নানান আন্তর্জাতিক এবং জাতীয় স্তরের খেলোয়াড়রা তারা এই সরণির উদ্বোধন করে। বড় বড় ক্রিকেটার, ফুটবলার, ব্যাডমিন্টন প্লেয়ার, টেনিস প্লেয়ার যারা শুধু খেলে এবং ডিসিপ্লিন লাইফ লিড করে, ডেটারেট হবে না, এডুকেশন থাকলেই, মানে এডুকেশন ইন দ্য ট্রু সেন্স অফ দ্য ওয়ার্ড থাকলে জীবনে অনেক বড় হয়। অ্যান্ড স্পোর্টস ইজ বেসিক্যালি বিরাট বড় এডুকেশন। একটা সময় দুর্গাপুরে ছিল মোহনবাগান সেল ফুটবল একাডেমি এবং এই মোহনবাগান সেল ফুটবল একাডেমি বন্ধ হয়ে যাওয়ার পরে মোহনবাগান প্রেমীরা মুছতে পড়েছেন। তারপরেই মোহনবাগানের নামে একটি রাস্তার উদ্বোধন হয়। তখন ইস্টবেঙ্গল সমর্থকরা তারাও দাবি তোলে যে তাদের ইস্টবেঙ্গল ক্লাবের নামেও একটি সরণি করতে হবে, একটি রাস্তার নামকরণ করতে হবে। ললিতের সঙ্গে আলোচনা করে, মিঠুবাবুর সঙ্গে আলোচনা করে, আইএফের সঙ্গে আলোচনা করে এখানে পর্যাপ্ত পরিকাঠামো আছে কিনা সেটা দেখে তারপরে সেরকম অনুরোধ আমরা রাখতে পারি। এখন খুশি দুপক্ষই, মোহনবাগান ইস্টবেঙ্গলের সমর্থকরা দুপক্ষই খুশি। দুর্গাপুরে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের নামে দুটি রাস্তার নামকরণ হবে। আমার শহর দুর্গাপুর থেকে সঞ্জীব সুই, কলকাতা।